এই নে, এটা খেয়ে নে। ধন্যবাদ বাবু, ভগবান আপনার মঙ্গল করুক। জিয়া, গলাটা শুনলে অনেকটা রামুর গলার মতো না? সেই যে আমাদের বাড়ি থেকে 1 লাখ টাকা চুরি করে পালিয়েছিল। আরে কি যে বলো না তুমি, তোমার সবসময় সেই এক চিন্তা। আর যে চুরি করে পালায় সে কি সাত করে এখানে ভিক্ষা করতে আসবে? তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না জিয়া, আমি নিশ্চিত ওটা রামুরই গলা। না না বাবা, ওটা তোমার মনের ভুল। ও যখন চুরি করেছিল তখন আমরাই তো ওকে পুলিশে দেবো বলে ওকে ভয় দেখিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছি। ওর কি আর সাহস আছে আমাদের সামনে আসার? চলো তো, অনেক দেরি হয়ে যাচ্ছে। দাঁড়ান মা, আমি ভুল শুনিনি। আমি রামুর গলা খুব ভালোভাবে চিনি। জিয়া, ও তো রামুই, কিন্তু ওর এই দশা কেন? এতগুলো টাকা চুরি করার পরে ওর তো রাজার হালে থাকার কথা, তাহলে এখানে ভিক্ষে করছে কেন? ইন্দ্র যে যেরকম কর্ম করে সে সেরকমই ফল পায়। আজ ও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার জন্য উপরেওয়ালা ওকে পথে বসিয়েছে। চলো তো এখান থেকে। দাঁড়াও জিয়া, আমাকে এই রহস্যটা জানতেই হবে। একটা মানুষ 1 লাখ টাকা চুরি করার পরে এইভাবে কেন জীবন কাটাচ্ছে? আপনারা একটু দাঁড়ান এখানে। আচ্ছা শুনুন। না না, আমি আপনাকে দেবো না, আমার খুব খিদে পেয়েছে। না না, আপনি নিশ্চিন্তে খান, আমি আপনার থেকে খাবারটা নেব না। আচ্ছা, আপনাকে দেখে তো সুস্থ সবলই মনে হচ্ছে, তাহলে এখানে বসে ভিক্ষে করছেন কেন? অন্য কোনো কাজ করতে পারছেন না? বাবু, আপনি আমার কষ্টটা দেখছেন, কিন্তু ভেতরে যন্ত্রণাটা আপনি বুঝতে পারছেন না। এই পরিস্থিতিতে কোনো কাজ খুঁজতে গেলে কেউ কাজ দেয় না বাবু। চোর অপবাদ নিয়ে একবার যখন কেউ পথে নামে তখন সমাজ তাকে টেনে তোলে না। যেদিন কিছু পায় খায়, আর না পেলে উপোস করেই দিন কেটে যায়। আচ্ছা, আপনার নাম রামু না? হ্যাঁ বাবু, কিন্তু আপনি কি করে জানলেন? আপনি কি ইন্দ্র নামে একজনের বাড়িতে কাজ করতেন? ওই যে আইএস এন্টারপ্রাইজের ওনার? হ্যাঁ বাবু, আমি ওনার কাছেই কাজ করতাম, কিন্তু আপনি কি স্যারকে চেনেন? হ্যাঁ, ইন্দ্র আমার বন্ধু, আর আমি ওর কাছেই আপনার কথা শুনেছিলাম। আপনি তো ওর কাছে ভালো মাইনেও পেতেন। তাহলে তাহলে আপনার এই অবস্থা হলো কেন? মালিক কি আপনাকে তাড়িয়ে দিয়েছে? না বাবু, মালিক মানুষ নন, উনি সাক্ষাৎ ভগবান। উনি আমাকে কোনোদিনও তাড়িয়ে দিতে পারেন না। আসলে ওনার স্ত্রী আর শাশুড়ি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।